আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। ড্রিম গার্ডেনের সকল দর্শককে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি একটা সুন্দর একটি ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে বালিতে যারা চারা তৈরি করি, বালিতে যারা চন্দ্রমল্লিকা নিয়ে কাজ করি তাদের জন্য। বন্ধুরা, আমি এখানে বালিতে কিছু রুটিন হরমোনবিহীন চারা তৈরি করেছি এবং রুটিন হরমোন দিয়ে চারা তৈরি করেছি। তার পার্থক্য আমি এখনই দেখিয়ে দেব। বন্ধুরা, আপনারা হয়তো অ্যালোভেরা কিংবা মধু অনেক কিছু দিয়ে রুটিন হরমোন ব্যবহার করেন। সেটা হচ্ছে এই যে আমি এখানে মধু দিয়ে রুটিন হরমোন ব্যবহার করেছি। মধু দিয়ে সে চারাগুলো মারা গেছে, মানে চারাগুলো অনেক নর্মাল পয়েন্টে চলে গেছে। এই যে গোড়া পচে গেছে, বন্ধুরা। কিন্তু আমি একটা কথা বলতে চাই বন্ধুরা, আপনারা বালিতে রুটিন হরমোন বিহীন চারা তৈরি করবেন, দেখবেন কখনোই আপনার চারা মরবে না। বন্ধুরা, এই যে পার্থক্যটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি মধু রুটিন হরমোন হিসেবে ব্যবহার করেছিলাম। এই যে এখানে আমার মধু আছে, এটাতে আমার মধু আছে, দেখিয়ে দিচ্ছি। এই মধুগুলো আমি রুটিন হরমোন হিসেবে ব্যবহার করেছিলাম। বন্ধুরা, সেই চারাগুলো এই যে মারা গেছে। আর আমি রুটিন হরমোন বিহীন চারা ব্যবহার করেছিলাম, তার গ্রো কত, শিকড় কত আপনারা নিজেই দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এই যে আপনারা নিজেই দেখতে পাচ্ছেন, এই যে কত শিকড় করেছে। বন্ধুরা, আপনারা অবশ্যই কোনো রুটিন হরমোন না দিয়েই দেখবেন চারাটি সুন্দর একটি চারা তৈরি হয়ে যাবে। বন্ধুরা, আপনারা রুটিন হরমোন দেওয়ার দরকারই নাই। শর্টকাট এই বুদ্ধিটা দেওয়ার জন্য আমি নিজেকে ধন্য মনে করি। বন্ধুরা, সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।